সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের বিটসিং স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব মোবাইল এডিটিং সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন কাইনমাস্টার। আই হোপ এই অ্যাপ্লিকেশনটি সবার কাছে আছে, যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখন সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। গাইস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে 9:16 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেব এবং স্ক্রল করে নিচে চলে আসবো। তো নিচে আসার পর আপনাদের এখানে এটা সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখান থেকে ফিল এটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো ফটোগুলো অ্যাড করে নেবেন। তো প্রথমে আপনাদের 9টি ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে 9টি ফটো একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। তো 9টি ফটো অ্যাড করে নেওয়ার পর উপরে ক্লোজার আইকনে ক্লিক করে দেবো। এরপর একদম লেয়ারের শুতে চলে আসবো। লেয়ারের শুতে আসার পর এখান থেকে এই লেয়ারে ক্লিক করে দেবো। তারপর এখানে মিডিয়া পেয়ে যাবো। তো মিডিয়াতে ক্লিক করে দেবো। তো এখন আমরা এখান থেকে একটি ভিডিও ইম্পোর্ট করে নেব। এই ভিডিওটির লিঙ্ক সহ যা কিছু ব্যবহার করবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম এই ভিডিওটি অ্যাড করে নেব। ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে ডিলেট অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা ডিলেট অপশনে ক্লিক করে দেবো। তো জাস্ট আমাদের ওই ভিডিও থেকে অডিওটা আমরা পেয়ে যাবো। এরপর আমরা নিচে ডাবল ফিঙ্গার ব্যবহার করে লেয়ারটিকে আমরা জুম করে নেব। তাহলে আমরা বিটগুলো পরিষ্কার দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিট। তো এখন আমাদের যেটা করতে হবে, এই বিটের একদম ফার্স্ট পজিশনে আসতে হবে। তারপর ফটো লেয়ারে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে সিজার অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর আরও একটু সামনে চলে আসবো এই বিটে। এখানে আসার পর এই ফটোতে ক্লিক করব। তারপর সিজার অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর পরের বিটে চলে আসবো। কার্সারটি এখানে রেখে আমরা আবার এই ফটোতে ক্লিক করব। তারপর সিজার, তারপর ট্রিম টু রাইট, তারপর ওকে। এরপর এখান থেকে এই পজিশনে আসতে হবে। সেম প্রসেস আমরা এই ফটোতে ক্লিক করব। সিজার অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর নেক্সট বিটে চলে আসবো। সেম প্রসেসে আমরা এই কাজটি করে নেব। এখানে একটি বিট পেয়ে যাব। তো এখানে আমরা এই পজিশনে আসবো শুরুতে। তারপর এখান থেকে সিজার অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর আরও একটি এদিকে চলে আসবো। এখানে এরকম ছোট্ট একটা বিট পেয়ে যাব। তো এখানে আমরা এই পজিশনে আসবো শুরুতে। তারপর এখান থেকে ট্রিম টু রাইট, অলরাইট। তারপর এদিকে আসবো। এখানে আবারও একটা বড় বিট পেয়ে যাব। তো এখানে আমরা সেম প্রসেসে এই কাজটি করে নেব। তো এরপর আমরা এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এডিটিং অপশনে চলে আসবো। ফটো ডিউরেশন যেটা থাকবে এটাকে আমরা এভাবে মাইনাস করে দেব, -0.5, ঠিক আছে। তারপর এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে ব্যাক চলে আসবো এবং মিডিয়াতে ক্লিক করে বাকি ফটোগুলো অ্যাড করে নেব। এভাবে এই পজিশন পর্যন্ত আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। তারপর একদম লেয়ার শুতে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিপ গ্রাফিক্স এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের 2টি গ্রাফিক্স ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেবেন। তাহলে আপনারা এগুলো খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে 610 এই ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে 2 নম্বর ইফেক্টটি অ্যাপ্লাই করে ওকে অপশনে ক্লিক করে দেব। তারপর এদিকে চলে আসব এবং লেয়ারটিকে এভাবে জুম করে নেব। এই ফটো লেয়ারে ক্লিক করব, ক্লিপ গ্রাফিক্স, তারপর এখান থেকে কল মি ডিজে এবং এখান থেকে 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেব। এখান থেকে যতগুলো ফটো থাকবে আমি আপনাদের দেখাচ্ছি, সবগুলোতে কল মি ডিজে এবং 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। এবং এখানে আরেকটা কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি। জাস্ট এই বিটগুলোতে আপনারা এই ইফেক্টটি অ্যাড করে নেবেন, কল মি ডিজে 2 নম্বর ইফেক্ট, ঠিক আছে। ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স, তারপর কল মি ডিজে এবং 2 নম্বর ইফেক্ট। গাইস, এই বিট পর্যন্ত আপনাদের কল মি ডিজে ইফেক্টটি অ্যাড করে নিতে হবে এবং এই পজিশনে আসার পর আপনারা ফটো লেয়ারে ক্লিক করবেন। তারপর ব্যাক দিয়ে দিবেন। এরপর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন। এরপর আপনাদের এই ইফেক্টটি ডাউনলোড করে নিতে হবে। আর এটা ডাউনলোড করার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এবং ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেবেন। তারপর এটা খুঁজে ডাউনলোড করে নেবেন। তো এটার উপর ক্লিক করে এটাকে আমরা অ্যাপ্লাই করে নেব। তারপর এটাকে এই ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এর জন্য আমরা এই লেয়ারটিতে ক্লিক করে এভাবে বাড়ায় দেব, মানে এই ফটোটা যেখানে শেষ হবে সেই পজিশন পর্যন্ত আমাদের এটা বাড়ায় দিতে হবে, অলরাইট। তারপর এই লেয়ারটিতে ক্লিক করে এখানে লং প্রেস করে এটাকে আমরা বড় করে দেবো, অর্থাৎ ফুল স্ক্রিনে সেট করে দেব। তারপর এখান থেকে আবার এই পরের ফটোগুলোতে ক্লিক করব এবং সেম প্রসেসে আমরা কল মি ডিজে ইফেক্টটি অ্যাড করে নেব। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ারে একদম শুতে চলে আসবো। আর এটাকে আমরা এখন জুম আউট করে দিতে পারি। তারপর এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এরপর এখানে একটি ওভালে ভিডিও অ্যাড করে নেব। ওভালে ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিনে জুম করে দেব। তারপর সাউন্ড অপশনে ক্লিক করে এটাকে মিউট করে দেব, অলরাইট। তারপর আবারও এই ইফেক্টের লেয়ারে ক্লিক করে আমরা নিচে চলে আসবো। এখানে একটা অপশন পেয়ে যাবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিংয়ে চলে আসবো এবং এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেব।
নেক্সট আবার লেয়ারে ক্লিক করে দিতে হবে, মিডিয়াতে ক্লিক করে দিতে হবে এবং এবার আমরা একটা বর্ডার অ্যাড করে নেব। বর্ডারটি অ্যাড করার পর বর্ডার লেয়ারে ক্লিক করব, তারপর মাঝখানের অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলে এটা সেট হয়ে যাবে। তারপর এই ফটো লেয়ারে ক্লিক করে অর্থাৎ বর্ডার লেয়ারে ক্লিক করে এটাকে আমরা ফুল ভিডিওতে এভাবে সেট করে দেবো। আর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে ইফেক্টের লেয়ারটি কিন্তু অনেক বড়, তো আমরা ইফেক্টের লেয়ারে ক্লিক করে সিজার অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে দেবো। তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে এই বাটনে ক্লিক করে প্রিভিউ করে দেখতে পারি। ওকে গাইজ, এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেবো, এর জন্য অপশনটিতে ক্লিক করবো। তারপর কিন্তু রেজুলেশন এবং ফ্রেমটি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো গাইজ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।